তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের কাট অফ কত যেতে পারে এবং তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো সমস্ত কিছু আমি আজ তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ফাইনালি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 11,749টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের এবছর ভ্যাকেন্সি দুর্দান্ত রয়েছে এবং ছেলেদের ক্ষেত্রে রয়েছে 8,212টি এবং মহিলাদের ক্ষেত্রে 3,537টি। তো তোমাদের ভ্যাকেন্সিটা দুর্দান্ত রয়েছে এবং তোমাদের ফর্ম অ্যাপ্লাইও দুর্দান্ত হয়েছে। তো ফর্ম অ্যাপ্লাই হয়েছে তোমাদের 15 লাখ প্লাস, তোমাদের ফর্ম অ্যাপ্লাই অলরেডি হয়ে গিয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেসটি কী আছে? সিলেকশন প্রসেস আছে, রিটেন এক্সাম আছে 85 নাম্বারের, পিইটি পিএমটি আছে, ওটা কোয়ালিফাই, এবং ইন্টারভিউ আছে 15 নাম্বারের। তো এখানে তোমাদের 85 এবং 15 টোটাল 100 নাম্বার এবং তোমাদের ফাইনাল মেরিট এই 100 নাম্বার থেকে বনবে। তো তোমাদের কাট অফ এবছর কত যেতে পারে, তো স্যার আমি তোমাদেরকে সব কিছু আজকে জানাবো। তো তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসে আছে ম্যাথ আছে 25টি, রিজনিং আছে 25টি এবং জিকে রয়েছে 25টি এবং ইংলিশ রয়েছে 10টি। তো তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস বলে দিই। তো তোমাদের এই ম্যাথ এবং রিজনিং 25 50টি কোয়েশ্চেন আছে, তার মধ্যে তোমাদেরকে এখানে 40 উঠাতে হবে এবং জিকে আছে 25টি, 25টির মধ্যে তোমাদেরকে 15টি সঠিক করতে হবে এবং তোমাদের ইংলিশ আছে 10টি, 10টির মধ্যে 5টি ঠিক করতে হবে। যদি তোমরা টোটাল তোমাদের হচ্ছে 40 50 60 60, তোমরা যদি এই নাম্বারটা যদি টার্গেট করে রাখো তাহলে তোমরা যে কোনো মানে তোমরা কাট অফ একদম ক্লিয়ার করবে, এটা গ্যারেন্টি। তো ম্যাথ রিজনিং তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ এখন থেকে ফোকাস করতে হবে। তো তোমাদের যদি এখন থেকে তোমরা ফোকাস করো তাহলে তোমাদের 40টি কোয়েশ্চেন ঠিক করা কোনো কঠিন নয়, আরামসে করতে পারবে। এবং জিকে, জিকে তো সমুদ্র সবাই জানে। তো 25টির মধ্যে তোমরা যদি এখন থেকে যদি চ্যাপ্টার ওয়াইজ পড়ো, যদি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে চ্যাপ্টার ওয়াইজ পড়ো তাহলে তোমরা দেখবে 15টি কোয়েশ্চেন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে অত হার্ড জিকে আসেনি। তো মোটামুটি নর্মাল 20টি থাকবে এবং 5টি থাকবে হার্ড। তো তোমরা যদি এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং মক টেস্ট লাগাও তাহলে তোমরা দেখবে মক টেস্ট থেকেই মোটামুটি 4-5টা কমন পেয়ে গেছো। তো জিকেটা তোমরা এখন থেকে ভালোভাবে শুরু করে দাও, জিকে সবার সুবিধা হয়। তো জিকেতে তোমরা 15টা তোমাদের ঠিক হয়ে যাবে। আর ম্যাথ রিজনিংয়ে প্রচণ্ড মানে মানে প্র্যাকটিস প্রচণ্ড লাগবে। প্র্যাকটিস তোমরা যত করবে তত তোমাদের সঠিক হবে। কিন্তু তোমরা ম্যাথ রিজনিং এখন থেকে প্র্যাকটিস করো, দেখবে 50টার মধ্যে তোমাদের 40টি স্কোয়ার দাঁড়াবে। আর তোমাদের যদি এখন থেকে যদি মক টেস্টে যদি তোমাদের স্কোয়ার কম হচ্ছে তো তোমরা চিন্তা করবে না, কারণ চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের মক টেস্টে কম হয় কিন্তু পরীক্ষার সময় অটোমেটিকলি বেড়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং ইংলিশের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এই ইংলিশ সাবজেক্টটি হচ্ছে প্রচণ্ড মানে কি বলবো, এই সাবজেক্টটিতে তোমরা মানে সহজেই নাম্বার উঠাতে পারবে, কারণ 10টির মধ্যে তোমরা যদি ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, আর্টিকেল আর অ্যান্টোনিম, সিনোনিমগুলো যদি তোমরা করে নিও তাহলে দেখবে 5 নাম্বার কি 5 নাম্বার থেকে বেশি নাম্বার মোটামুটি তোমরা 6-7 নাম্বার মানে অল্প খেটে তোমরা উঠা সম্ভব। তো ইংলিশের জন্য তোমরা মানে চিন্তা করবে না, যদি তোমাদের বেসিক ইংলিশটা জানা আছে তো 5টি কোয়েশ্চেন তোমাদের অটোমেটিকলি ঠিক হবে। তো ইংলিশটাও তোমরা সঙ্গে সঙ্গে চালিয়ে যাবে এবং সবথেকে বেশি ফোকাস করবে তোমরা ম্যাথ রিজনিংয়ে এমন ফোকাস করো যে তোমাদেরকে যাতে তোমরা 40 নাম্বারটা তোমরা ম্যাথ রিজনিংয়ে উঠাতে পারো, কারণ এখান থেকে তোমাদের মানে মানে একটাই ভারী শক্ত নাম্বার তোমাদের তোলা সম্ভব ম্যাথ রিজনিং থেকে, কারণ ম্যাথ রিজনিং অত হার্ড আসেনি এবং তোমরা যদি এখন থেকে যদি প্র্যাকটিস করে যাও মানে চেষ্টা চালিয়ে যাও তাহলে 40 নাম্বার ওঠাটা কোনো অসম্ভব ব্যাপার নয়। তো তোমরা ম্যাথ রিজনিংয়ে ভালোভাবে ফোকাস করো এবং জিকেটাও সঙ্গে সঙ্গে চালিয়ে যাও, প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, দেখবে জিকেতেও তোমাদের 15 নাম্বার অটোমেটিকলি উঠে যাবে, এটা কনফার্ম। এবং ইংলিশটা তোমরা বেসিক লেভেল থেকে মানে সঙ্গে সঙ্গে ডেইলি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে ইংলিশটাকেও সময় দেবে। তো এরপরে তোমাদেরকে বলে দিই বন্ধু যে তোমাদের কাট অফ
কত যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের জেনারেলের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষায় তোমাদেরকে 60 উঠাতে হবে এবং ইন্টারভিউতে 15-র মধ্যে 10 পাবে। 15-র মধ্যে 15 অনেক ক্ষেত্রে পাবে, কিন্তু মানে পাওয়ার সম্ভাবনা মানে অন্তত কম। কারণ 15 থেকে 15 15 অনেকজনকে দেয়নি। তো 10 পাবে। সেই কারণে তোমাদেরকে বলছি 60, আর এইদিকে তোমাদের 10, মোটামুটি 70 তোমাদের জেনারেলের ক্ষেত্রে কাট অফ যাবে। 70-এর থেকে বেশি যাবে না, তোমরা কথাটা মিলিয়ে নেবে। আর ওবিসির ক্ষেত্রে যাবে 67 থেকে 68, এই কাট অফটি ওবিসির ক্ষেত্রে যাবে। এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে যাবে 60 থেকে 65, ইডাব্লিউএস এর ক্ষেত্রে যাবে। কারণ ইডাব্লিউএস এর ভ্যাকেন্সিটা প্রচুর আছে, সেই কারণে ইডাব্লিউএস এ একটু কম কাট অফ যাবে এবছর। আর এসসির ক্ষেত্রে যাবে তোমাদের 50 থেকে 53-র মধ্যে এসসির কাট অফ যাবে, এবং এসটির ক্ষেত্রে যাবে 45 থেকে 50। তোমরা কাট অফটা একবার স্ক্রিনশট করে নাও ভালোভাবে, এবং যখন কাট অফ বের হবে তখন তোমরা ভালোভাবে মিলিয়ে নেবে যে কতটা সত্য বলেছি, কতটা মিথ্যে বলেছি। আর তোমাদেরকে যে কাট অফটা বললাম, তোমরা যদি এই কাট অফটা যদি মাথায় চিন্তা ভাবনা করে পড়াশোনা শুরু করো, তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি ডাব্লিউবিপি এবছর কোয়ালিফাই করবে কনফার্ম। তো তোমরা এই কাট অফটা মাইন্ডে রেখে তোমরা পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দাও। আর তোমাদের মনে আরেকটা প্রশ্ন আছে যে তোমাদের এক্সাম কবে হতে পারে। তো এক্সামের এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি, কিন্তু আমরা নানা দিক থেকে যে খবরটা জানতে পারছি যে তোমাদের এক্সামটা তোমাদের আগস্ট অথবা সেপ্টেম্বর, এই আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সামটা হওয়ার সম্ভাবনা প্রচণ্ড আছে। তো তোমরা এই আগস্ট মাসটাকে মাথায় রেখে তোমরা এখন থেকে মানে টার্গেটটা তোমরা আগস্ট মাসটাকে মাথায় রেখে তোমরা টার্গেটটা নাও। কারণ আগস্ট মাসের যদি নাও হয় তাও তোমাদের মানে প্রিপারেশনটা খুব জোরালো হবে। যদি এই মাসটাকে মাথায় রেখে তোমরা যদি প্রিপারেশনটা শুরু করো, তো হওয়ার সম্ভাবনা আছে আগস্ট বা সেপ্টেম্বরে। এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি। যদি অফিসিয়াল আপডেট আসে তো আমরা তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আর এরপর আরেকটা কথা বলে রাখি যে তোমাদেরকে এখন মেন ফোকাস কোনটা করতে হবে। তো তোমাদের এখন মেন ফোকাস করতে হবে তোমাদেরকে রিটেন এক্সামটা। এটা তোমরা মেন ফোকাস তোমাদের এখন। কারণ যতক্ষণ তক রিটেন এক্সাম ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিছু করতে পারবে না। আর তোমাদেরকে এখন রানিংটা মানে সে এরকম রানিং নেই যে 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। মানে সকাল সকাল রানিংটা মানে নিজের শরীর চর্চার জন্য চালিয়ে যাও। কারণ যদি এখন থেকে রানিংটা যদি তোমরা করো তাহলে পরে গিয়ে তোমাদের কোনো সেরকম কোনো অসুবিধা পড়বে না। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের মনে যদি আরও যদি কোনো প্রশ্ন লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। তো আজকের ভিডিওটা এতটা থাকলো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ।